গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি হোলি। খুব ভালো করে হোলি এনজয় করো আর সেফলি করো। তো যাই হোক, যতই আজকে হোলি হলো, আজকে অঙ্কনের ছুটি নেই, তো আমাদের কাছে হলিডে হয়েও হলিডে নয়। তো যাই হোক, ও অলরেডি অফিস চলে গেছে, একদিকে আমিও কাজে লেগে পড়েছি যেহেতু লাঞ্চেও আসবে। আর এদিকে চারিদিকে কাজ পড়েও রয়েছে, কিছু করিনি আমি, জাস্ট তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেছি। আর এদিকে মিষ্টুকেও খাওয়াচ্ছি, ও শরীরটা যেহেতু 2 দিন আগে খারাপ ছিল তাই ও সেরকম কিছু খেতে চাইছে না, নর্মাল মুড়ি খাচ্ছে আর কি। তো এই আর কি, ওকেও আমিও খাওয়াচ্ছি আর আমিও এবার ব্রেকফাস্টটা করে নেবো, প্লাস কিছু কিছু টুকটাক লাঞ্চের প্রিপারেশনও শুরু করে দিয়েছি। তো আজকে একটু যেহেতু হলিডে, ইচ্ছা আছে কিছু স্পেশাল করার, কিছু ডেলির থেকে একটু আলাদা করার। তো দেখা যাক কতদূর কি করা যায় না করা যায়, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকছে। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, অঙ্কনেরও আসার টাইম হয়ে গেছে, আমারও প্রায় রান্না কমপ্লিট। তো আজকে স্পেশাল কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। তো আজকে স্পেশাল রান্নার মধ্যে এখানে দেখো করেছি আলুর দম, তারপরে এখানে হয়েছে পনির, আর এর সঙ্গে হয়েছে বাসন্তী পোলাও, যেটা এখন হচ্ছে, আমার হয়ে ওঠেনি, তো সেটা এখন প্রসেসিং এ রয়েছে, এটা এখনই হয়ে যাবে। আর প্লাস মিষ্টুর জন্য আমি এখানে খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি ঠিক না, ওই আর কি সবজি দিয়ে একটু ভাত করে দিয়েছি, যেহেতু ও খাবে না। তো এই হয়েছে আমার আজকে রান্না, স্পেশাল হোলি স্পেশাল রান্না। এদিকে মিষ্টু আজকে জানি না কেন শরীরটা হয়তো দুর্বল আছে বা কিছু, ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর আমিও এবার স্নান, সব ঘরের বাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেবো, কারণ অঙ্কনে এসে পড়বে এক্ষুনি, তো সেগুলো করে নিই। তারপর ও আসলে একটু আমরা হোলি খেলবো, তারপরে স্নান টান করে ওকে খেয়ে আবার অফিস যেতে হবে যেহেতু, তো সব করে নেবো। চলো তাড়াতাড়ি করে ঝটপট করে নিই। এভরিওয়ান, তো বুঝতেই পারছো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, চাটা খাওয়াটা সব কমপ্লিট। তো রাত্রের দুপুরে যা রান্না করেছিলাম মোটামুটি সবই আছে, রাত্রে ভাবলাম ওই দিয়ে চালিয়ে দেবো। আর এমনিতেও আরেকটা যেটা করার ইচ্ছে ছিল সেটা করবো ভেবেছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা মানে এই জিনিসটা আমাদের বাড়িতে প্রত্যেকবার হোলিতে হয়, তাই এটা আমারও খুব ভালো লাগে যে ওই দিনকে হোলির দিন করতে আর কি। তো আলুর দম যেহেতু করেই রেখেছিলাম, তাই ভাবলাম কেন ওর সঙ্গে মালপোয়া হয় না, আমাদের বাড়িতে মালপোয়া আর আলুর দম প্রত্যেক হোলিতে হয়, তাই আমি ভাবলাম যে করেই দেখি এবার আমিও। তো সেটারই প্রিপারেশন অলরেডি, মানে আমি ব্যাটারটা গুলে রেখে দিয়েছি, এবার জাস্ট মালপোয়াটা ভাজবো। তো দেখা যাক কেমন কি হয়, তোমাদেরকে বলবো, দেখাবো কেমন কি হয়েছে। তো চলো এবার শুরু করে দিই, কারণ অলরেডি 7টা বেজে গেছে, এরপর না শুরু করলে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে মালপোয়াটা ভাজা শুরু করি। তো মালপোয়ার জন্য আমি এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে মালপোয়া ভেজে রাখার জন্য আমি সব রেডি করে নিচ্ছি, আর প্লাস এটা হচ্ছে আমার ব্যাটার। তো দেখা যাক কেমন কি হয়। ব্যাটারটা রেডি করে নিয়েছি, এবার তেলটা গরম হলেই আমি এক এক করে এবার ভাজা শুরু করে দেবো। তো এখানে আমি ফার্স্টেরটা দিয়ে দিয়েছি অলরেডি, দেখা যাক কতদূর কি হয়, কিরকম হয় জানি না, যতবারই করেছি ফার্স্টবারে তো এরকম তলা ধরে যায়, এবারেরটাও মনে হচ্ছে তাই হবে। দেখা যাক কি হয়, একটুখানি হতে দিই তারপরে উল্টে দেখবো। তো এখানে আমার ফার্স্ট মালপোয়া হয়ে গেছে বানানো, দেখতেই পাচ্ছ, আর এখানে সেকেন্ডেরটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার ফার্স্টের থেকেই ঠিকঠাক হয়েছে বানানোটা, আমি খুব খুশি। এবার চলো ঝটপট করে সব বানিয়ে নিই। কিছুটা এইরকমই গেল আমাদের আজকে হোলির দিন। আর রাত্রে কিছু ফ্রেন্ডরা এসেছিল, তো একসঙ্গে খাওয়া দাওয়া হলো, কোনো প্ল্যান ছিল না, হঠাৎই আর কি হয়ে গেল। তো যাই হোক ভালো লাগলো, সবাই মিলেমিশে একসঙ্গে আমরা ডিনারটা করলাম, ভালো লাগলো। তো এই আর কি,
সব মিলিয়ে মিশে ভালোই কাটলো সারা দিনটা। তো এইরকমই ছিল আমাদের আজকে হোলি। তোমাদের কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।